কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে আজ 5 থেকে 6 দিন আগে পর্যন্ত আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের এসেছে, অনেকে 4 দিন ধরে। তো এটাই আমি আপনাকে অ্যাপ্রক্সিমেটলি এটাই ধরছি যে 5 দিন থেকে কৃষক বন্ধু স্ট্যাটাসে রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু মিলছে না টাকা। কোন জেলাতে কবে টাকা দেওয়া হচ্ছে এবং আপনি কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি জানানো যাচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই ডিটেলসে আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য অবশেষে সুখবর। পিএম কিষাণ প্রকল্পের আগেই এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন অলরেডি। ইতিমধ্যে বেশ কিছু কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে গেছেন এবং অন্যান্য যেনারা কৃষকরা বাকি রয়েছেন তাদের টাকা কবে দেয়া হবে তিনারা এটাই চিন্তায় রয়েছেন। স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ টাকা পাওয়ার যোগ্য, সমস্তটাই ঠিক রয়েছে, তারপরেও এখনও পর্যন্ত টাকা মিলছে না ব্যাংক অ্যাকাউন্টে। তবে এর মানেটা কি, আসল রহস্য কোনটা, কবে বা টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কৃষকরা যে অপেক্ষায় রয়েছেন তার অবসান কবে ঘটবে, আজকের ভিডিওতে মূলত সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিকভাবে সাহায্য করছে। যেমন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যিনারা নথিভুক্ত রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়। আর এই কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য এবং বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ, তো সেই ক্ষতিপূরণও রিলিজ করেছেন আপনারা সকলেই জানেন। প্রায় 293 কোটি টাকা 2,10,000 কৃষকদের জন্য রিলিজ করেছেন সেই একই দিনে, অর্থাৎ যেদিন কৃষক বন্ধুর টাকা তিনি রিলিজ করার কথা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই দিনেই, একই দিনেই দুই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুখবর চলে এসেছিল। তো আবারও কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে 2024 সালে যে খারিফ মরশুমের টাকা সেটি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইতিমধ্যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকে গেছে এমনটা নয়। তারপর আপনাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কবে ক্রেডিট হবে চলুন এক নজরে আমরা আপনাদেরকে জানিয়ে দিই এই বিষয়টা। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনে প্রেস করে অল অপশন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমত, বিভিন্ন নিউজ পোর্টাল থেকে দাবি যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যাদের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা ক্রেডিট হবে 20 তারিখের সময়। এই প্রকল্পের মাধ্যমে বাকি যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের টাকা দেওয়া কমপ্লিট করবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে। তবে সরকারি মতে এখনও পর্যন্ত যে এক্সপেক্টেড টাইম কোনো রকম কিন্তু তিনারা রিলিজ করেননি, যে টেন্টেটিভ ডেটও দেননি, কিন্তু এটা বলছেন যে টাকা কিন্তু ক্রেডিট হওয়ার কাজ চলছে। ইতিমধ্যে বেশ কিছু কৃষকরা টাকা পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন এবং অনেক জেলায় কিন্তু বিভিন্ন কৃষকরা অর্থাৎ বহু কৃষকরা টাকা পেয়েছেন। আপনার এলাকায় হয়তো অন্য কৃষক পেয়েছে, আপনি পাননি। তবে এগুলো কিন্তু স্লট সিস্টেমে যেহেতু টাকা দেওয়া হচ্ছে, ডিবিটির মাধ্যমে টাকা দিলে যতজন 1,05,00,000 কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একসাথেই ঢুকে যাবে। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ডিবিটি সিস্টেম না থাকার কারণে এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংকিং সিস্টেমে দিচ্ছে এবং তাতে অনেকটাই লেট হচ্ছে। যে সমস্ত লিস্ট একবারে এনইএফটি করে তেনারা রাখছেন সেগুলোতেই কিন্তু টাকা ক্রেডিট মূলত ইতিমধ্যে চলছে। যখন আপনার লিস্ট চলে আসবে তখন কিন্তু আপনিও টাকা পেয়ে যাবেন। তবে এখন কোনো ঘাবড়াবার দরকার নেই। এই প্রকল্পে যাদের স্ট্যাটাস ঠিক রয়েছে তেনারা অবশ্যই কিন্তু টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের যে টাকা রিলিজ করেছে সেটি আপনার জন্য এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবে। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে।